ব্রিটেনের বিভিন্ন শহর ও নগরের হাই স্ট্রিটে গোপনে চলছে সংঘবদ্ধ অপরাধ চক্রের এক বিশাল নেটওয়ার্ক। বাইরে থেকে সাধারণ মিনিমার্ট, ভেইপ শপ ও স্যালন মনে হলেও ভেতরে চলে মাদক বিক্রি, অবৈধ সিগারেটের ব্যবসা এবং ইমিগ্রেশন সংক্রান্ত নানা অপরাধ। এই পুরো চিত্র ধীরে ধীরে সামনে আনে বিবিসি নিউজের দীর্ঘ এক অনুসন্ধানী প্রতিবেদন। তদন্তের শুরুতে সাংবাদিকেরা ব্রিটেনের একটি হাই স্ট্রিটে গিয়ে সরাসরি কোকেন কিনে দেখেন। সেখানে খুব সহজেই মাদক পাওয়া যাচ্ছিল। দোকানের ভেতরে লুকিয়ে চলত ক্যানাবিস ও কোকেন বিক্রি। বিক্রেতাদের সাথে কথোপকথনের মধ্যেই স্পষ্ট হয়ে ওঠে সাধারণ দোকানের আড়ালে অপরাধ চক্র কতটা স্বাভাবিকভাবে কাজ করছে। ইংল্যান্ডের হাল শহরে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। সেখানে কিছু দোকানের নিচে গোপন সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। বাইরে থেকে সাধারণ দোকান মনে হলেও মাটির নিচে ছিল বিশাল লুকানো ঘর, যেখানে অবৈধ সিগারেট মজুদ রাখা হতো। পুরো জায়গাটি এমনভাবে খুঁড়ে তৈরি করা হয়েছিল যেন সহজে কেউ বুঝতে না পারে। The whole place seems to have been excavated out to create this hole underneath the shop to stash illegal cigarettes. এই অপরাধী চক্রের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে বিবিসির সাংবাদিকদের হুমকির মুখেও পড়তে হয়, কারণ এসব চক্র দীর্ঘদিন ধরে সংগঠিতভাবে কাজ করছিল এবং তাদের ব্যবসা ছিল অত্যন্ত লাভজনক। তদন্তের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ আসে গত নভেম্বর মাসে। তখন বিবিসির কুর্দি আন্ডারকভার সাংবাদিকেরা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা একটি ইমিগ্রেশন বিষয়ক অপরাধ চক্রের তথ্য বের করে আনেন। দেখা যায় মিনিমার্ট ও ভেইপ শপগুলোর মাধ্যমে শুধু অবৈধ তামাকি বিক্রি হচ্ছিল না, বরং এগুলো ব্যবহার করা হচ্ছিল অপরাধ চক্রের বড় নেটওয়ার্ক পরিচালনার জন্য। تقريبا جوزها مش دول يعني أي محكمة مشتركة بخور عن رفض বিবিসির এই ধারাবাহিক অনুসন্ধান প্রচারের 1 বছর পর অবশেষে ব্রিটিশ সরকার ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে। সরকার জানিয়েছে হাই স্ট্রিট ভিত্তিক সংঘবদ্ধ অপরাধ দমনে 30 মিলিয়ন পাউন্ডের একটি নতুন বিশেষ ইউনিট গঠন করা হবে। এই ইউনিটে থাকবেন 75 জন নতুন পুলিশ কর্মকর্তা। পাশাপাশি ন্যাশনাল ক্রাইম এজেন্সি, কর পরিদর্শক এবং ট্রেডিং স্ট্যান্ডার্ডস কর্মকর্তারাও একসঙ্গে কাজ করবেন। চার্টার্ড ট্রেডিং স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট বলেছে, শুধু অভিযান চালালেই হবে না, অপরাধ দমনে আইনেরও পরিবর্তন দরকার। কারণ সাধারণ মানুষ এখন হাই স্ট্রিটে আগের তুলনায় কম নিরাপদ বোধ করছেন। সমাজবিরোধী আচরণ ও অপরাধের প্রভাব সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে পড়ছে। The public feel less safe, and about a third of the public are now saying they feel less safe on the high street because of the impacts of antisocial behaviour and crime. But unless you've got the right laws, then actually you can't make the impact that you need to have. হোম সেক্রেটারি বলেছেন, সরকার এখন সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে সরাসরি পাল্টা আঘাত হানতে শুরু করেছে এবং এসব অপরাধীকে দেশের হাই স্ট্রিট থেকে সরিয়ে দিতে চায় সরকার।